সুন্দরলি এসটি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি অভিজিৎ মণ্ডল, সহকারী শিক্ষক গণিত। তো আমার প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। এই করোনার মহা দুর্যোগে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং মাস্ক ব্যবহার করছো, এই আশা রেখে আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে নবম শ্রেণীর ত্রিকোণমিতি ক্লাস। তো আমরা দেখা যাক আজকে কি কি নিয়ে আলোচনা করতে পারি। তো আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতির অভেদগুলো কিভাবে প্রমাণ করা যায় এবং যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণগুলো আছে এই কোণগুলো কিভাবে প্রমাণ করা যায়। তো আমরা প্রথমে আজকে শুরু করব ত্রিকোণমিতির অভেদগুলো কিভাবে প্রমাণ করা যায়। এক্স ও জেড একটা কোণ, এই কোণটা আছে থিটা। ও জেড এর উপর একটা বিন্দু পি নি, পি বিন্দু থেকে ও জেড এর উপর পিএম লম্বটা নিই। তাহলে লম্ব কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, আমরা এখন লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা সেটা একটু নির্ণয় করা শিখব। আমরা জানি কি 90 ডিগ্রি কোণ যেটা, তার বিপরীত কোণটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ। থিটা কোণ, যে অন্তর্ভুক্ত কোণটা আছে যেটা আমরা ধরে নেওয়া হয় থিটা, তার বিপরীত কোণটা হচ্ছে বাহু, হচ্ছে লম্ব, এবং বাকি যে বাহু সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা ত্রিকোণমিতির অভেদ প্রথমটা দেখি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা সাইন থিটা হোল স্কয়ার দিই প্লাস কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা পিএম, অতিভুজ কোণটা ওপি। যেহেতু সাইন থিটা হোল স্কয়ার সেহেতু এটা হোল স্কয়ার লাগাতে হবে, প্লাস cos থিটা হোল স্কয়ার। cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা ওএম, অতিভুজ কোণটা ওপি এর হোল স্কয়ার। আমরা লিখতে পারি পিএম স্কয়ার ওপি স্কয়ার ওএম স্কয়ার ওপি স্কয়ার। বাম বারে লিখতে পারি বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে লসাগু কত হবে? ওপি স্কয়ার। তাহলে উপরে থাকছে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। আমরা একটু খেয়াল করি, পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে পিএম এটা আছে লম্ব স্কয়ার, এটা আছে ভূমি স্কয়ার, ইকুয়াল টু কি হবে? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার কত? ওপি স্কয়ার। ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথম অভেদটা প্রমাণ করে ফেললাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা বাকিগুলো ঠিক এই একইভাবে প্রমাণ করব। তো তোমরা বাড়ি একটু বাকিগুলো চেষ্টা করো। এখন আমরা যেটা দেখাবো যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক মান কিভাবে নির্ণয় করতে হয়। তো এক্স ও জেড
এটা আছে 45 ডিগ্রি কোণ। এরপর একটা বিন্দু নিই পি, পিএম লম্বটা নিই, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এর অতিভুজ হবে ওপি। যেহেতু সমকোণের বিপরীত বাহু, আর 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? পিএম, এটা হবে লম্ব, আর বাকিটা ভূমি। তাহলে আমরা প্রথমে সাইন 45 ডিগ্রির মান বের করি। সাইন 45 ডিগ্রি কোণ ইকুয়াল টু, সাইন ইকুয়াল টু কি জানি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে থিটার জায়গা 45 দিয়েছি, তাহলে লম্ব কত? পিএম বাই ওএম। ওএম তো ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ আছে কি হবে? ওপি। আচ্ছা, এটা নির্ণয় করতে গেলে আমাদের আর একটু কাজ করে আসতে হবে। তো আমরা প্রথমে ধরলাম OM ইকুয়াল টু ও PM ইকুয়াল টু এ। তাহলে আমরা এটাকেও এ ধরলাম, এটাকেও এ ধরলাম। তাহলে আমরা ওপির মানটা আগে নির্ণয় করে নিই। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কত? ওপি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার ইকুয়াল টু ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার, এ স্কয়ার যোগ এ স্কয়ার 2a স্কয়ার। ওপি ইকুয়াল টু এটা রুট, অর্থাৎ √2a। তাহলে অতিভুজের মান কত হলো? √2a। ক্লিয়ার? এখন আমরা মানগুলো সব পেয়ে গেলাম, এখন নির্ণয় করা যাবে। সাইন 45 ইকুয়াল টু কত? পিএম বাই ওপি। পিএম এর মান কত? এ। ওপির মান কত? √2a। এ কেটে গেল, তাহলে 1/√2। সাইন 45 এর মান কত হলো? 1/√2। cos 45 ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ওএম, ওএম বাই অতিভুজ ও পি। ওএম এর মান কত? এ। ওপি এর মান কত? √2a। এ কেটে গেল, 1/√2। tan 45 ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কত? পিএম আর ভূমি ওএম। পিএম এর মান কত? এ। ওএম এর মান এ ইকুয়াল টু 1। তাহলে কোসেক 45 আমরা জানি কি? কোসেক ইকুয়াল টু 1/sin। তাহলে কোসেক 45 ইকুয়াল টু 1/sin 45। তাহলে 1/1/√2 ইকুয়াল টু √2। sec 45 ইকুয়াল টু 1/cos 45। sec ইকুয়াল টু 1/cos। তাহলে cos 45 এর মান কত পেলাম আমরা? 1/√2 ইকুয়াল টু √2। cot 45 ইকুয়াল টু 1/tan 45 ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক মানগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা বাড়ির কাজ দেব। বাড়ির কাজ, কোসেক স্কয়ার থিটা মাইনাস কোয়াট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অবেদ এটা প্রমাণ করবা। আর 30 ডিগ্রি ও 60 ডিগ্রি
কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়। তাহলে তোমরা বাড়িতে এই কাজগুলো করবা, একদম যেভাবে করে দিয়েছি ঠিক একই নিয়মে এইগুলো করবা। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।